এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের ছোট বাচ্চাদের প্লাজো আকর্ষণীয় ডিজাইনের একদম নতুন কাটিং এবং সেলাই দেখাবো। দেখুন, এই পায়জামাটা 2 বছর বাচ্চাদের আপনি যে কোনো বয়সের লম্বা অনুযায়ী বানাতে পারবেন। তো চলুন বন্ধুরা, কিভাবে কাটিং এবং সেলাই করবেন সহজ উপায়ে সেটা দেখে নিই। দেখুন, আমি আগে পায়ের মাঝখানের কাপড়টুকুন কেটে নিব। এটা 4 ভাঁজ করে 4 ইঞ্চির মতো নিব। লম্বাটা আমার হবে 17 ইঞ্চি। তো এখানে 2 ইঞ্চি যে আমি লাগাবো বেল্ট, সেই 2 ইঞ্চি বাদ দিয়ে লম্বাটুকু নিব। নেওয়ার পরে 4 ভাঁজের এখানে আমি সেলাই সহকারে 4 ইঞ্চি রাখবো। রাখার পরে কেটে দিব। এখানে 2 পায়ের শুধু সাইডেরটুকু হবে। এটা 2 পায়ের মাঝখানে থাকবে। এরপরে সামনেরটুকু কাটবো। একই লম্বা নিয়ে 4 ভাঁজ করে যেভাবে 6 সাটের পেটিকোট কাটতে হয় ঠিক সেভাবে এটা সামনেরটুকু কেটে নেব। আপনারা যার যত কোমর চওড়া সেই হিসাব করে এটা নেবেন। কোমর যদি একটু বেশি ফ্যাট বাচ্চা হয় তাহলে একটু বেশি রাখবেন, আর যদি চিকন হয় তাহলে একটু কম রাখবেন। আমার এখানে বাচ্চার মাজা হচ্ছে 22 ইঞ্চি, তাই আমি এটা যাতে 22 ইঞ্চি হয় সেই হিসাব করে নিয়েছি। আমি এখানে 3 ইঞ্চি রেখেছি, যেটা ছোট পার্ট এটা থাকবে মাজার দিকে। তো এখন পায়জামার উপরে যে বেল্ট থাকবে 2 ইঞ্চি চওড়া, সেই বেল্টের কাপড় কেটে নিচ্ছি। এটা 2 ইঞ্চি বেল্ট থাকবে। আপনারা যার যেমন কোন মাজা মোটা সেভাবে কেটে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমার পায়জামা কাটিং শেষ। এটা আপনারা কিভাবে এখন সেলাই করবেন তা দেখাবো। মাঝখানে যে 4 ভাঁজ করে কেটে নিয়েছিলাম, এটার মাঝখানে আবার ফেলে দিয়েছি। দেওয়ার পরে এখানে মাঝখানে লেস দিয়ে আমি এটা জয়েন্ট দিয়ে দিচ্ছি। আমি অন্য পায়ে ঠিক একইভাবে জোড়া দিয়ে নিব। জোড়া দেওয়ার পরে এখানে লেসের উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। সেম একইভাবে অন্য পায়েও জোড়া দিয়ে নিতে হবে। আমার 2 পায়ের মাঝখানটুকু রেডি হয়ে গেছে। এখন যে 6 সাটের মতো করে কেটেছিলাম, এটা যে ছোট অংশটা এটা মাজার দিকে রাখবো, আর যেটা একটু ঘের আছে সেটা আমি নিচে পায়ের দিকে রাখবো। রেখে আমি এই মাঝখানের কাপড়ের সঙ্গে 2 পাশে জোড়া দিয়ে নিব। এই জোড়াটা যখন দিব তখন সামনের লেস লাগাই নেব। আপনারা চাইলে সামনে পিছনে 2 দিকে লেস লাগাতে পারেন। আমি শুধু সামনেটায় লেস দিয়েছি। যে কোনো এক পাশে লেস লাগালেই চলবে। তারপরে যখন বেল্টটা লাগাবো মাজার, তখন সামনের দিকে করে বেল্টটা ঠিক করে রাখলেই তাহলে লেসটা সামনের দিকে চলে আসবে। 2 পায়ে যে কোনো এক পাশে লেসটা জোড়া দিয়ে নিব। এখন আমার জোড়া দেওয়া শেষ। এখন 2 পা এক জায়গায় করে এখানে আমি হাইটা কেটে নিব। এটা জোড়া দেওয়ার পরেই অবশ্যই হাইটা কাটতে হবে। উপরে 2 ইঞ্চি বেল্টের বাদ দিয়ে আমি হাই রাখবো। এখানে ছোট বাচ্চার 10 ইঞ্চি পর্যন্ত 10 রেখে আমি হাইটা কেটে নিচ্ছি। এরপরে এখন 2 পায়ের হাইটা জোড়া দিয়ে নিব। ঠিক যেভাবে পায়জামার হাই জোড়া দেন ঠিক সেভাবে জোড়া দিলে হবে। দুই পাশে হাই জোড়া দেওয়ার পরে আমি 2 পাশে ঠিক একইভাবে হাইটা জোড়া দিয়ে নিচ্ছি। হাই জোড়া দেওয়া শেষ। এখন আমি পায়ের ঘেরে আমি জোড়া দিয়ে নিব।
দেখুন আমার জোড়া দেওয়া শেষ। এরপরে নিচের সেলাই দিয়ে নিব, চিকন করে সেলাইটা দিয়ে নিব। এখন এই পায়জামায় বেল্টটা কিভাবে লাগাবেন সেটা দেখতে হবে। বেল্টটা আপনারা চাইলে বক্রম দিয়ে নেবেন, আবার না চাইলে বক্রম ছাড়াও লাগানো যাবে। আমি এটা 2 ইঞ্চি বক্রম কেটে নিচ্ছি। কাটানোর পরে আমি এটা আয়রন দিয়ে নিব। এটা আমার শার্ট কলারের বক্রম, তাহলে এটা সুন্দরভাবে সবসময় শক্ত থাকবে। এই বক্রমটা আমি তৈরি করে নিব ঠিক যেভাবে মাজার বেল্ট তৈরি করে ঠিক একইভাবে। বেল্টার এক পাশে সেলাই দিয়ে নিব, চাপ সেলাই, আর এক পাশে ফাঁকা রাখব। এই ফাঁকাটাই আমি পায়জামার সঙ্গে জয়েন্টটা দিয়ে দিব। আমার বেল্ট তৈরি শেষ। এখন এখানে পায়জামার এক পাশে আমি ফাঁকা রেখেছিলাম, সেই পাশটা এখন বেল্টটা জয়েন করে নেব। যদি আপনার বেল্টটা একটু ছোট হয় আর মাজাটা বড় হয়, সেক্ষেত্রে আপনার আরেকটু করে সেলাই দিয়ে দিয়ে জোড়াটায় সেলাই দিয়ে দিয়ে কমায় নেবেন। এরপরে এর ভিতরে ঢুকাই দিয়ে আমরা বেল্টটা লাগাই নিব। দেখুন এই বেল্টের ফাঁকার মধ্যে পায়জামার কাপড়টা 1/2 ইঞ্চি পরিমাণ ভিতরে দিয়ে এটা জয়েন্ট করে দিব। দেখুন আমার পুরা বেল্টটা লাগানো হয়ে গেছে। এখন এর মাজাটা একটু সুন্দর করে আটকায় নিচ্ছি। আমার বেল্ট লাগানো শেষ। তো বন্ধুরা, আমার পায়জামা শেষ তৈরি। ভিডিও সম্পর্কে কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।